আসসালামু আলাইকুম। ইউর স্কিল টেস্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট ডব্লিউএস কোয়েশ্চন বোর্ড 2018। আর এই বোর্ড কোয়েশ্চনটি নেওয়া হয়েছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাই। নাম্বার এ এর নাম্বার প্রশ্ন ছিল হি ডিড দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুলি। সে খুব সতর্কতার সাথে কাজ করিয়াছিল। সে খুব সতর্কতার সাথে কাজ করেছিল। এখন কিভাবে কেমনে জানার জন্য আমরা কী ব্যবহার করি? হাউ। যেহেতু আমরা অবজেক্টকে প্রশ্ন করছি, আমাদের প্রশ্ন করার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা কি সাবজেক্টকে প্রশ্ন করছি নাকি অবজেক্টকে? যখন সাবজেক্টকে প্রশ্ন করব তখন একটা উত্তর হবে, আর যখন অবজেক্টকে প্রশ্ন করবে তখন আরেকটা উত্তর হবে। যখন আমরা অবজেক্টকে প্রশ্ন করব তখন ডব্লিউ সাহায্যকারী সাবজেক্ট ভার্ব এই সূত্র ব্যবহার করা হবে। আর যখন আমরা সাবজেক্টকে প্রশ্ন করব তখন সাবজেক্টের জায়গায় ডব্লিউস অর্থে ব্যবহার করতে হবে, আর বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে। আর বলতে যে সকল বিষয় পরিবর্তন হয়, যেমন আই মি উই আস চেঞ্জটা পরিবর্তন হয়ে ইউ হবে, মাই মাইন্ড আওয়ার থাকলে ইউর হবে। তা আমাদের রুলসে ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আর এই ক্লাসে আলোচনা করছি না। তো দেখো যে হি ডিড দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুলি। সে খুব সতর্কতার সাথে কাজ করেছিল। এখন কীভাবে কেমনে জানার জন্য কীভাবে করি? হাউ। আর যেহেতু আমরা অবজেক্টে প্রশ্ন করছি তাহলে ডব্লিউএস এর পরে কি নিতে হবে? অক্সিলারি ভার্ব এই সূত্র ব্যবহার করতে হবে। এই জন্য নিলাম কি আমরা হাউ, ভেরি কেয়ারফুলির জন্য হাউ। তারপরে কি এখানে অক্সিলারি ভার্ব নিতে হবে একটা, যেহেতু আমরা অবজেক্টে প্রশ্ন করছি। তাহলে এখানে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে? ডিড, তাই আমরা ডিড নিলাম। হাউ ডিড, তারপরে সাবজেক্ট। এখানে এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি আছে সেন্টেন্সের মধ্যে? হি। হাউ ডিড হি, তারপরে দা ওয়ার্ক, দা ওয়ার্ক কি বসে যাবে? হাউ ডিড হি দা ওয়ার্ক। সে কীভাবে কাজটি করিয়াছিল? আশা করি এ নাম্বার উদাহরণটি বুঝতে পারছো। নাও আমরা দ্বিতীয় নাম্বার বি নাম্বার উদাহরণটা দেখি। শি ওয়াজ লেট ফর ট্রাফিক জ্যাম। সে ট্রাফিক জ্যামের জন্য দেরি করিয়াছিল। শি ওয়াজ লেট ফর ট্রাফিক জ্যাম। সে ট্রাফিক জ্যামের জন্য দেরি করিয়াছিল। এখন কোনো কেন কি কারণ ইত্যাদি জানার জন্য কি ব্যবহার করা হয়? আমরা হয় ব্যবহার করি। কোনো কেন কি কারণ ইত্যাদি জানার জন্য আমরা হয় ব্যবহার করি। এখানে ফর ট্রাফিক জ্যাম একটা কারণ। আর যখন আমরা এই ট্রাফিক জ্যামকে প্রশ্ন করছি এটাও কিন্তু একটা অবজেক্ট। যেহেতু এটা অবজেক্ট, তখন অবজেক্টের প্রশ্ন করলে কোন সূত্র ব্যবহার করা হবে? এই যে এই সূত্রটা ব্যবহার করা হবে। ডব্লিউ এর সাহায্যকারী অক্সিলারি সাবজেক্ট ভার্ব। এখানে সাহায্যকারী ভার্ব বলতেছি কারণ এই অক্সিলারি ভার্বকে বলা হয় সাহায্যকারী ভার্ব, এই জন্য। তো ফর ট্রাফিক জ্যাম একটা কারণ, এই জন্য নিলাম কি হয়। আমরা কি যেহেতু আমরা অবজেক্ট প্রশ্ন করি তাহলে নিতে হবে অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব কি আছে সেন্টেন্সের মধ্যে? সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তাই আমরা নিলাম ওয়াজ। তারপর সাবজেক্ট কি আছে? শি। হোয়াই ওয়াজ শি, তারপর লেট আছে লেটিতে দিলাম ভার্ব। হোয়াই ওয়াজ শি লেট, সে কেন দেরি করিয়াছিল? যার উত্তর হবে কি হি ওয়াজ লেট ফর ট্রাফিক জ্যাম। সে ট্রাফিক জ্যামের জন্য কি দেরি করেছিল। না আমরা সি নাম্বার উদাহরণটা দেখি। দ্য পেন কস্ট মি 10 টাকা। এই পেনটি ক্রয় করতে আমাকে 10 টাকা খরচ করতে হয়েছিল। এখন যদি প্রশ্ন করা হয় এই কলমটা ক্রয় করতে তোমাকে কত টাকা খরচ করতে হয়েছে, এখন কত টাকা, এখানে একটা জিনিস বলে রাখি, যদি দামটা নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে আমরা হাউ মাছ ব্যবহার করবো। আর যদি দামটা নির্দিষ্ট করে না দেওয়া থাকে তাহলে হাউ মেনি ব্যবহার করতে হবে। যদি দামটা নির্দিষ্ট করে না দেওয়া থাকে তাহলে হাউ মেনি, আর যদি দামটা নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে হাউ মাছ। এখানে কলমের দামটা কি নির্দিষ্ট, তাই কি আমরা ব্যবহার করছি হাউ মাছ। হাউ মাছ ডাজ দ্য পেন কস্ট ইউ। এখানে হাউ মাছ যেহেতু আমরা এদের 10 টাকাটা কি একটা অবজেক্ট, এখানে অবজেক্টকে যেহেতু প্রশ্ন করবে তাহলে কি এই সূত্র ব্যবহার করা হবে। ডব্লিউ এর সাহায্যে করে সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে কি প্রথম নিলাম হাউ মেনি, হাউ মাচ কি ডব্লিউএস, তারপরে নিতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মধ্যে কি আছে? যেহেতু সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে আর যদি আমরা কি অবজেক্টকে প্রশ্ন করি তাহলে ডো ডিড ডাস নিতে হবে। এখন ডো ডিড ডাস আমরা নিব, এখন কখন ডো নিব, কখন ডিড নিব, কখন ডাস নিব তা আমাদের রুলসের ক্লাসে আলোচনা করা আছে। তারপরে বলে রাখি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি আমরা ডাস নিব, আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে ভার্ব তাহলে কি ডো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ডো, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ডাস, আর যদি ফার্স্ট ফর্মে থাকে ভার্ব তাহলে কি ডিড। এখানে কস্টটা কি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। আর দ্য পেনটা তো আমিও না তুমি না থার্ড পারসন, এখন দ্য পেন্স না পেন সিঙ্গুলার তাই বলছে, এখন তাই বসছে কি ডাস। হাউ মাচ ডাস, তারপরে কি সাবজেক্ট বসাতে হবে হাউ মাচ। এখানে সাবজেক্ট কি আছে? দ্য পেন। হাউ মাচ ডাজ দ্য পেন, তারপর ভার্ব কস্ট। হাউ মাচ ডাজ দ্য পেন কস্ট ইউ, তারপর মিটা পরিবর্তন হয়ে কি হয়েছে? ইউ। এখানে আগে কি মনে রাখছিলাম কি আই মি উই আস চেঞ্জটা পরিবর্তন হয়ে ইউ হবে, আর মাই মাইন্ড আওয়ার থাকলে ইউ হবে। আশা করি সি নাম্বার উদাহরণটা বুঝতে পারছো। নাও আমরা ডি নাম্বার উদাহরণটা দেখি।
আই লিভড স্কুল। আই লিভড স্কুল 2 years। আমি 2 বছর যাবত কি স্কুল ত্যাগ করেছি। 2 বছর আগে আমি স্কুল ত্যাগ করেছিলাম। এখন সময় দেওয়া আছে লাস্ট 2 year। এখন সময় জানতে কি ব্যবহার করা হয়? সময় জানতে হোয়েন ব্যবহার করা হয়। তাই আমরা নিলাম যেহেতু এটা অবজেক্টকে প্রশ্ন করছি তাহলে কি হোয়েন। তারপরে সেন্টেন্সের মধ্যে কি যেহেতু আমরা অবজেক্টকে প্রশ্ন করছি অক্সিলারি ভার্ব নাই, আর সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি ডু ডিড ডাস নিতে হবে। এখন আই ইজ ফার্স্ট পারসন আই মি উই আস চেঞ্জটা পরিবর্তন হয়ে কি হয় ইউ হয়। এখন ভার্ব কোন ফর্মে দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে কি পাস্ট ফর্মে। লেফট ত্যাগ করেছিল এর কি প্রেজেন্ট ফর্মে লিভ লেফট ত্যাগ করা। তাহলে কি বলবে এখানে হোয়েন, তারপরে লিফট দেখে নিলাম ডিড, হোয়েন ডিড। তারপরে এই যে আই সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট আই মি উই আস টেন্স পরিবর্তন হয়ে কি হয় ইউ হয়ে যাবে। হোয়েন ডিড ইউ বাদ কি আছে লিফট আছে, লিফট হয়ে যাবে কি কারণ ডো ডিড ডাসের পরে কি শব্দ পারবে বিয়ন্ড ফ্রম, লিফট হয়ে যাবে কি লিফট। হ্যাঁ লিভ হয়ে যাবে কি লিফট হয়ে যাবে কি লিভ। হোয়েন ডিড ইউ লিভ, তারপর স্কুল বসে যাবে। হোয়েন ডিড ইউ লিভ স্কুল, কখন তুমি স্কুল ত্যাগ করেছিলে? যার উত্তর হবে কি আই লিভড স্কুল 2 years। আমি 2 বছর আগে স্কুল ত্যাগ করেছিলাম। আশা করি 2 নম্বর উদাহরণটা বুঝতে পারছো। নাও নাম্বার উদাহরণটা দেখি। দ্য নিউজ মেক্স হিম স্যাড। সংবাদটাকে বিষণ্ণ করেছিল। দ্য নিউজ মেক্স হিম স্যাড, সংবাদটাকে বিষণ্ণ করলো। এখন যদি প্রশ্ন করা হয় কি তাকে বিষণ্ণ করলো, এখন দ্য নিউজটা কি ব্যক্তিবাচক, দ্য নিউজটা কি বস্তুবাচক আর সাবজেক্টের পূর্বে সর্বদা কি হোয়াট ব্যবহার করি আমরা। বস্তুবাচক সাবজেক্ট হলে কি হোয়াট ব্যবহার করি, ডিরেক্ট মেথড করা যায়। দ্য নিউজ মেক্স হিম স্যাড, সংবাদ তাকে বিষণ্ণ করলো। এখন আমরা কি প্রশ্ন করবো কি তাকে বিষণ্ণ করলো, কি জন্য প্রথমে আসবে হোয়াট। আর যেহেতু আমরা সাবজেক্টে প্রশ্ন করছি তাহলে সাবজেক্টের জায়গায় ডব্লিউএস অটিভ ব্যবহার করতে হবে। আর যদি এখন আই মি উই আস চেঞ্জ থাকতো তাহলে আমরা চেঞ্জ করতাম। যেহেতু এখন আই মি উই আস নাই তাহলে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, তাহলে সাবজেক্টের জায়গায় ডব্লিউএস ব্যবহার করে দেবো। তাহলে কি হোয়াট মেক্স হিম স্যাড, এখানে হোয়াট এখন দা নিচে যাতে হোয়াট ব্যবহার করলেই বাকিটা এমনি হয়ে যাবে। হোয়াট মেক্স হিম স্যাড, কি তাকে বিষণ্ণ করেছিল। নাও আমরা F নম্বর উদাহরণটা দেখি। Nobody likes dishonest men. Nobody likes dishonest men. কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। Nobody likes dishonest men. কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। এখন আমরা কি প্রশ্ন করব? কে মিথ্যাবাদীকে পছন্দ করে? না কাকে মিথ্যাবাদীকে পছন্দ করে, না কার মিথ্যাবাদীকে পছন্দ করে? অবশ্যই কে মিথ্যাবাদীকে পছন্দ করে। কে এর জন্য প্রথমে ব্যবহার করব হো লাইকস ডিসঅনেস্ট ম্যান। তারপরে যেহেতু আমরা ব্যক্তিকে প্রশ্ন করছি সাবজেক্টকে প্রশ্ন করছি সাবজেক্টের জায়গায় ডব্লিউএস অটে ব্যবহার করলেই হবে। আর যদি এখানে আই মি উই আস থাকতো তাহলে আমরা পরিবর্তন করতাম। এখানে আই মি উই আস নাই, তাহলে আমরা কোনো কিছু পরিবর্তন করলাম না। তাহলে কি জাস্ট তাই রেখে দিলাম হো লাইকস ডিসঅনেস্ট ম্যান, কে মিথ্যাবাদীকে পছন্দ করে। আশা করি F নম্বর উদাহরণটা বুঝতে পারছো। নাও আমরা G নম্বর উদাহরণ দেখি। উই প্রিফার নাজমুল সং। আমরা নাজমুল গান শুনিয়েছিলাম। এখন যদি প্রশ্ন করা হয় তোমরা কার গান শুনিয়েছিলে, এখন কোন কিছু মালিকানা সত্ত্ব বোঝাতে কি পজিটিভ ফর্ম ব্যবহৃত হয়। এখন নাজমুলস দ্বারা কি বলছে নাজমুলের মালিকানা সত্ত্ব বোঝাচ্ছে, আর মালিকানা সত্ত্ব যখন বোঝাবে তখনই কি আমরা হোজদের প্রশ্ন করবো। তার হোজ সং ডু ইউ প্রিফার, তোমরা কার গান শুনিয়েছিলে। এখন কি মালিকানা সত্ত্ব নাজমুলের গানের জন্য কি হোজ সং, কার গান, হোজ সং কার গান। আর ভার্ব কোন ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে, তার জন্য নিলাম কি ডো। হোজ সং ডো, বাট আই মি উই আস টেন্স পরিবর্তন হয়ে কি হয় ইউ, নাকি উই যেহেতু আছে তাহলে কি পরিবর্তন হয়ে হবে ইউ। হোজ সং ডো ইউ আমাদের প্রিফার দেখা যাবে, কারণ ডো ডিড ডাসের পরে সর্বদা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে প্রিফারটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে তাই কি প্রিফারে বসে গেছে। হোজ সং ডু ইউ প্রিফার, তোমরা কার গান শুনিতেছিলে। হোজ সং ডু ইউ প্রিফার, তোমরা কার গান শুনিতেছিলে। এখানে ইউ শব্দের অর্থ কি তুমি অর্থ ব্যবহার করা যায়, তোমরা অর্থ ব্যবহার করা যায়, দুটো অর্থে কি ইউ ব্যবহার করা হয়। আমরা S নাম্বার উদাহরণটা দেখি। যেমন কামাল হ্যাজ গো টু ঢাকা 2 months। 2 মাস হলো কি কামাল ঢাকা গিয়েছে, 2 মাস হলো কি কামাল ঢাকা গেছে। এখন আমরা 2 months 2 মাস একটা সময় দেওয়া আছে। এখন সময় জানতে আমরা কী ব্যবহার করি হোয়েন, তাহলে হোয়েন তারপরে কি যেহেতু কোনো অবজেক্টের প্রশ্ন করছি তাহলে কি নিতে হবে সাহায্য করে ডব্লিউএস সাহায্যকারী সাবজেক্ট ভার্ব, ডব্লিউএস অক্সিলারি সাবজেক্ট ভার্ব, তাহলে কি হোয়েন নিলাম ডব্লিউএস। তারপরে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে হ্যাজ, হোয়েন হ্যাজ। এখন তারপর সাবজেক্টের আছেন কামাল, হোয়েন হ্যাজ কামাল। তারপর ভার্ব গো টু ঢাকা,
কখন কামাল ঢাকা গিয়েছিল, কখন কামাল ঢাকা গিয়েছিল, এটা আবার আরেকবার করা যায়। যেমন কামাল হ্যাজ গোয়িং টু ঢাকা টু মান্থ। এখানে স্থান জানতে আগের অবজেক্টকে ঢাকাকেও প্রশ্ন করা যায়। এখন যখন ঢাকাকে প্রশ্ন করা হবে, এই যে এই ঢাকাকে, তখন এই সূত্র ব্যবহার করা হবে। হোয়ার, স্থানের পরিবর্তে খালি হোয়ারটা ব্যবহার করে দিলে হবে। হোয়ার, তারপর অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপরে সাবজেক্ট হোয়ার কামাল, হোয়ার হ্যাজ কামাল, তারপর ভার্ব কি আছে গো। হোয়ার হ্যাজ কামাল গো টু মান্থ। কামাল কোথায় 2 মাস যাবৎ গিয়েছে, কোথায় কামাল 2 মাস যাবৎ গিয়েছিল। আশা করি পুরো বোর্ড কোশ্চেনটা বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ডিরেক্ট কমেন্ট করো। আর যদি তা না হয়, যদি আরও বেশি সমস্যা হয়ে থাকে তাহলে সরাসরি কল দেবে 01775255 নাম্বারে। তোমাদের সাথে জন্য আমরা সর্বদাই আছি। তো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।